রাতে না জল তেষ্টা পেতে ঘুমটা ভেঙে গেল। সেই যে ঘুমটা ভাঙলো, আমার সারা রাত আর একটু ঘুম আসেনি। ভোরের দিকটাতে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ঘরে ঢোকার পর প্রচন্ড গরম করতে, আসলে ঘরটা বন্ধ ছিল তো ওই জন্য আর কি গরমটা বেশি লাগছে। তো চলো এবার যাই গিয়ে ফ্রেশ হই। Feels like love, even though we're kinda nervous. Together we'll be strong. I don't know for sure, all I know. Didn't know what hit me when we started. I was shaking electric, trying to stay calm and collected. হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে রোববার আর ঘড়িতে এখন বাজছে 9:30। আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। তো চলো আজকে দিনটাকে এখন থেকেই শুরু করা যাক। তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। কাল হচ্ছে তোমার মাঝ তো শুয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। মাঝ রাতে না জল তেষ্টা পেতে ঘুমটা ভেঙে গেল। সেই যে ঘুমটা ভাঙলো, আমার সারা রাত আর একটুও ঘুম আসেনি। ভোরের দিকটাতে একটু ঘুমটা এসেছিলো, তো তারপর হ্যাঁ একটু বাদে আগেই আমি ঘুম থেকে উঠলাম। তো ভাল লাগছে না, শরীর টরীর মাথা ব্যথা ঝনঝন করছে। আগে গিয়ে চা খেতে হবে, তাহলে গিয়ে আমার মাথাটা ছাড়বে, না হলে মাথার এই ঝনঝন 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 করতেই থাকবে। চলো আজকে একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা হচ্ছে আজকে আমরা ঠিক করেছি আমাদের এখানে একটা মেলা হয়, সেটা হচ্ছে বিধাননগরের মেলা। তো সেইখানে আমরা যাব, এই প্ল্যান করেছি। তো আপাতত এইটাই প্ল্যানে আছে, যদি যাই না যাই সেটা তোমরা দেখতেই পাবে। তো চলো আপাতত দিনটাকে শুরু করি। কালকে যে ভিডিওটা ওখানে করা হয়েছে বা আমি বাড়িতে করেছি, সেই ভিডিওটা এডিট করি, তোমাদের জন্য পোস্ট করি। তারপরে কখন সেই মেলাতে যাচ্ছি সেইগুলো সব ধীরে 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 ভাবছি। আপাতত প্রথম কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে চাকে মাথাটা ছাড়ানো। আর কালকে যা বললাম না তোমাদেরকে, যে যা হয়েছে, ফেরার পথে অটো ধরেছি, সেই অটোতে তো মাঝপথে অ্যাক্সিডেন্টই হয়ে গেল। তাতে ভাগ্যিস খুব খুব কপাল ভালো যে কারোর কিছু হয়নি বা কিছু। আবার সেই অটো চেঞ্জ করলাম, অটো চেঞ্জ করে অন্য অটো ধরলাম। তো ওই কারণে না পুরো পাজলড হয়ে গেছিলাম, ভিডিও কি করব মানে টেনশন, মাথা কাজই করছিল না। মানে চোখের সামনে যদি দেখি কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কিছু, তো ঘাবড়িয়েই যাবো। আবার স্বাভাবিকভাবে দুটো মেয়ে এখান থেকে একা গেছি, সাথে কোনো গার্জিয়ান নেই, কিছু নেই। আর এতটা দূর ভাবো, বাড়ি থেকে যেখানে যেতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে, তা ডিস্টেন্সটা ভাবো, তো টেনশান তো স্বাভাবিক হয়। ভাগ্যিস মেট্রো ছিল বলে বেঁচে গেলাম, মেট্রো ছাড়া আদারওয়াইজ লোকাল ট্রেনের অপশান থাকলে আমি কেঁদেই ফেলতাম মনে হয় রাত্রিবেলা, আমি কী করে ফিরবো এরকম একটা প্যানিক হয়ে যেত আমার। তো হ্যাঁ, মেট্রোটাও লাস্ট মেট্রোটাই মনে হয় ধরেই এসেছিলাম। আর এটা যদি মিস হয়ে যেত, আদারওয়াইজ আমাদের অপশান ছিল উবের নয়তো র্যাপিডো, এর বাইরে আদারওয়াইজ কোনো অপশান আমাদের হাতে ছিল না খোলা। কিন্তু এনিহাও আমাদের রাতে বাড়ি ফিরতে হবে, এটা আমাদের মাথায় ছিল। থেকে গেলে ডেফিনেটলি পারতাম, তোমরা বলতেই পারো কেন থেকে গেলাম না, থেকে গেলে ডেফিনেটলি পারতাম। কিন্তু আমার সাথে যে বন্ধুটা গেছিলো তার আজকে অফিস আছে, তো কিছু করে ও ম্যানেজ করতে পারলো না। তো ঠিক আছে, ও দরকারও নেই যে সারাদিন যেখানেই না থাকি রাত্রেবেলা বাড়ি থাকাটা প্রচণ্ড দরকার, আমার ক্ষেত্রেও তাই। তো ওইটাই, তাই জন্য কালকে যেভাবেই হোক চলে এসেছি, প্রবলেম হয়নি, ঠিক চলে এসেছি। তো হ্যাঁ চলো, প্রবলেম হয়নি বলা ভুল, প্রচুর প্রবলেম ফেস করেছি কিন্তু বাট চলে এসেছি। তো হ্যাঁ, এখন গিয়ে আপাতত চাটা খাই আগে। গোটা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে কি আজকে আমার মেলাতে যাওয়া হলো কি হলো না। যদিও যাই, সেই মেলাটা কেমন, কি ব্যাপার, কি কিনলাম না কিনলাম, সেগুলো সব ওইটাতেই দেখতে পাবে। তো হ্যাঁ, সাথে থাকাটা করে আসার পর যেন একটু ফ্রেশ লাগছে, ফ্যানটা চালিয়েছি তো প্রচণ্ড আরাম লাগছে, চুলটাও ভালো আঁচড়ায়নি। হ্যাঁ, এইবারে একটু বসবো, একটু রিল্যাক্স করব, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও এডিট করতে অনেকটা সময় চলে গেছে। তারপর তাড়াতাড়ি করে স্নানে চলে গেছি, এই স্নান করে জাস্ট বেরিয়েছি। এখন একটু বসে বসে টিভি দেখবো বা একটু ফোন ঘাঁটবো, বা কালকের কোনো ছবি এডিট করে সেটাকে পোস্ট করব, এগুলোর মধ্যে কিছু একটা করব। তারপর খাবো দাবো, দেন তো বেরোবো। তো এখনও সময় আছে, ঘড়িতে সবাই 12টা বাজে, অনেকটাই সময় আছে। যা রোদ উঠেছে, এখন কি দুপুরবেলা থোড়ি কেউ মেলা দেখে, কেউ দেখে না, যাবো বিকেলের দিকে। তো হ্যাঁ, খানিকক্ষণ একটু বসে রেস্ট করে নিই, তারপর যখন যাব তখন আবার দেখছি। মানে আপাতত একটু বসি, একটু টিভিটা চালিয়ে টিভিটা দেখি কি। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিলাম। এখন ঘড়ির কাঁটায় প্রায় 2টো বাজে। আমি অলরেডি ড্রেস পরে ফেলেছি, এখন রেডি হব। তবে আজকে ভিডিওটা এডিট করতে গিয়ে, মানে যেটা আজকে পাবলিশড হয়েছে সেটা এডিট করতে গিয়ে মনে হয় একটা গন্ডগোল হয়ে গেছে। একটা জায়গায় ভয়েস ওভার দেওয়ার কথা ছিল, আই থিঙ্ক সেটা আমি মিস করে ফেলেছি। পরে আমার আর চেক করা হয়নি, মনে হচ্ছে হয়েছে। তো হ্যাঁ, যাই হোক, তাড়াহুড়ো আছে, যদি হয়ে থাকে তো কিছু করার নেই, মিস হয়ে গেছে। তো আপাতত তাড়াতাড়ি যাই, 2টো বাজে, গিয়ে ঝটপট রেডি হই, তারপরে বেরোবো। এদিকে মা রেডি হচ্ছে, বাবা তো হয়ে গেছে, এবার আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়ে চলো বেরিয়ে পড়েছি, যাওয়া যাক। দেখি ওখানে গিয়ে মেলাটা কেমন, আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই।
চলো মেলার উদ্দেশ্যে যাত্রা করা যাক। অনেকখানি পথ চলেও এসেছি। আমাদের বাড়ি থেকে এটা বেশ কিছুটা দূর, কোনোদিন যাওয়া হয় না, তাই ভাবলাম যে দেখি, শুনেছি মুখে মেলাটার নাম, তো সেই কারণেই বেরিয়ে পড়লাম। ছুটিও ছিল, মায়ের খুব ইচ্ছে ছিল, তো তাই চলো অলমোস্ট পৌঁছে গেছি। এবার নেমে দেখা যাক যে কেমন আছে মেলাটা। নেমে পড়েছি আমরা মেলাতে। হ্যাঁ, বাস থেকে নেমে জাস্ট রোডটা ক্রস করলেই তোমরা পেয়ে যাবে বিধাননগর মেলা, করুণাময়ী বাস স্টপেজে নেমে। তো যারা কলকাতায় থাকো তারা তো মোটামুটি জানোই, তাও আমি একবার বলে দিলাম। এটা হচ্ছে মেলায় ঢোকার ঠিক আগের জায়গাটা, যেখানে চারপাশে সুন্দর সুন্দর ছোট 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 দোকান বসেছে। এখান থেকেও প্রচুর লোক কেনাকাটি করছেন, দেখো প্রচুর। আর এই দেখো সামনে আমার সবচাইতে পছন্দের জায়গা, টেডি বিয়ার। উফ, এই যে আমার কি ভালো লাগে, দেখলেই আমার এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে। তবে হ্যাঁ, মা টেনে টেনে ভেতরে নিয়ে গেল। এইটা হচ্ছে মেলার ভেতর। এখানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দোকান মানে জায়গা থেকে লোক এসেছিল, বিভিন্ন সুন্দর সুন্দর দোকান। এই দেখো, এই দোকানটা হচ্ছে কাঠের, মানে কাঠ কেটে কেটে বিভিন্ন জিনিসপত্র এরা এখানে বানিয়েছেন। এত অপূর্ব না, দেখে তোমার মানে মনে হবে না দাঁড়িয়ে থাকি। কেনো কি না কেনো পরের কথা, এগুলো তো দেখতে যাওয়াটাই আসল কথা, বলো। কটা মানুষ আর কিনতে যায়, কেউ কেউ তো দেখতেও যায়। তো আমরাও তো সেই দলেই পড়ি, দেখতেই গেছিলাম, কারণ কেনার মতন কোনো রকম কিছু প্ল্যানিং ছিল না। তো সেই কারণে দেখো, চারপাশটা তাকিয়ে দেখো, যেদিকে তাকাবে সেই দিকেই খুব ভালো ভালো আর ইউজফুল জিনিস দেখতে পাবে। এই দেখো, এই দোকানটা ইজিপ্ট থেকে এসেছে। এত ভালো এদের কালেকশন, আমি তো গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দোকানটার সামনে। চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। এই দেখো কি সুন্দর সুন্দর, দেখো পিরামিডগুলো, এত ভালো লাগছিল, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব। এত সুন্দর সুন্দর এখানে জিনিসগুলো। আর এই হচ্ছে ফার্নিচারের দোকানও ছিল, যারা যারা তোমরা ফার্নিচার নিতে চাও বা ইন্টারেস্টেড, তারা এইখানে গিয়ে নিশ্চয়ই দেখতে পারো। সোফা কাম বেড, ডাইনিং টেবিল, সোফা, সেন্টার টেবিল, সব কিছু এটার ভেতরে অ্যাভেলেবেল ছিল। আর দূরে ওই মাসাবাদ যেটা লেখা আছে দেখো, ওই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের ওখানটা পরে দেখাচ্ছি। আর এই হচ্ছে সেই আমার গোটা মেলার মধ্যে সবচেয়ে পছন্দের এই জিনিসটা লেগেছে। দেখো কি সুন্দর দেখতে, প্রাইসগুলোও দেখো লেখা আছে কিন্তু। কি সাংঘাতিক সুন্দর লেগেছে যে এই দুটো জিনিস আমার। আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, যদি ওরা 50% অফে দিচ্ছিল, তাও 50% অফেও দামটা প্রচুর হাই প্রাইসেস। তো এত সুন্দর জায়গা কি করা যাবে। আর এই যে যেই জায়গাটাতে আমি দেখে ছবি তোলার লোভ সামলাতে পারি। ঘোরাঘুরি তো অনেক হলো, একদম খালি পেটে ঘুরলে আবার খারাপ লাগবে, জীবের অসম্মান করা হবে, তাই না? তো সেই কারণে চোখের সামনে দেখতে পেলাম মোমোর দোকান, চলে গেলাম মোমো খেতে। নর্মাল স্টিম মোমো তো প্রচুর খেয়েছি, তো আজকে ট্রাই করলাম গন্ধরাজ মোমো। বিশ্বাস করো, টেস্টটা কিন্তু ভীষণ ভালো ছিল, মোমোটা সত্যি খুব টেস্টি ছিল। এই 5টার দাম 100 টাকা নিয়েছে, কিন্তু হেভি টেস্ট ছিল, দামটাও যথেষ্ট সস্তাই ছিল। তো খাওয়া দাওয়া করার পর আমি এখানেই দেখো বসে রয়েছি, একাই চুপচাপ বসেছিলাম, কারণ বাবা আর মা গেছিল ওই যে, দাঁড়াও দেখাই, হ্যাঁ এই যে সেই দোকান, যেই দোকান থেকে বড়ি কিনতে। বড়ির জন্য আমার মা এত দূর কষ্ট করে এসেছে, তো সেটা না কিনলে তো হবে না। ওই দোকানে বাবা মা বড়ি কিনতে গেছে, আর আমি এখানে বসে। অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার বাড়ি ফেরার পালা। কিন্তু একটা জিনিস পুরো অসম্পূর্ণ থেকে যাবে এটা না করলে, যেটা কাল থেকে বিয়ে বাড়িতে না খেতে পাওয়া আইসক্রিমের দুঃখ আমার মনে বড্ড ছিল। তো আজ তো আইসক্রিম খেতেই হবে। তো মেলাতে খুঁজেছিলাম, কিন্তু আমার ফেভারিট ফ্লেভারটা পাচ্ছিলাম না, তাই বেরিয়ে এই কাকুর কাছে পেয়ে গেলাম আমার পছন্দের ফ্লেভার। এই যে সেই নলেন গুড়ের আইসক্রিম, আমার ভীষণ ভালো লাগে এটা খেতে। তো এটাই কাকু আমাকে বললো দাঁড়াও খুলে দিচ্ছি, দেখেছে আমার হাতে এক হাতে ক্যামেরা আছে, তো সেই কারণে। তো কাকু এটা খুলে দিল, আর টেস্টটা বিশ্বাস করো অসাধারণ ছিল। তো এটা খেতে খেতেই পৌঁছে গেলাম বাড়িতে। বাড়ি এসে গেছি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম, এখনও ফ্রেশ হয়নি, মুখ ফুক ধোবো, ফ্রেশ হবো। প্রচণ্ড গরম করছে বাইরে, জানি যদিও খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ঘরে ঢোকার পর প্রচণ্ড গরম করছে। আসলে ঘরটা বন্ধ ছিল, তো ওই জন্য আর কি গরমটা বেশি লাগছে। তো হ্যাঁ চলো এবার যাই, গিয়ে ফ্রেশ হয়নি। মেলাটা খুব ভালো লাগলো, প্রচুর কিছু ছিল মেলাতে, কিন্তু কিছু কিছু জিনিস, কিছু কিছু না ম্যাক্সিমাম জিনিস এক্সপেন্সিভ ছিল, যেগুলো ধরো আমরা বাইরে পাই সেগুলো চাইতে ওখানে প্রাইসটা একটু হাই ছিল। তো স্বাভাবিক, মেলাতে থাকেই, ওরা স্টলের ভাড়া যেহেতু তোলে, যে কোনো নর্মাল প্রাইস থেকে ওখানকার প্রাইস একটু হাই থাকে।
তো কিছুই কিনিনি। মা মেনলি গেছিলো বড়ি কিনবে বলে, ওখানে বড়ি খুব ভালো পাওয়া যায় ঘরের তৈরি, তো সেইটা নিয়েছে। আর আমার একটা ক্লিপ পছন্দ হয়েছিল, বাস আমি সেটুকুনি নিয়েছি, আর কিছুই নিইনি। আর বাকি তো তোমরা দেখেইছো। তো হ্যাঁ, এবার যাই, গিয়ে মুখ তো যতক্ষণ না ধুতে পারছি ততক্ষণ গরম একেবারে কমছে না। আজকে একটুখানি অন্যরকম মেকআপ করার চেষ্টা করেছি, মানে প্রতিদিন যেরকম করি তার চাইতে একটু আলাদা। আজকে আমি করেছি একেবারে নর্মাল। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, একটা খুব নিউড টাইপের একটা পিচ কালারের একটা ব্লাশ দিয়েছি, ব্যাস আর কিচ্ছু করিনি। মুখে একদম নর্মাল আছে মুখ, আর আইব্রো আর লিপস্টিক, ব্যাস এটাই, এছাড়া এক্সট্রা কিচ্ছু করিনি। তো ব্লাশটার কালারটা এত সুন্দর লাগলো। মাঝে মাঝে এবার থেকে আমি এরকমভাবে কোনো মেকআপ ট্রাই করব, যাতে ওই টকটকে লাল গাল থাকবে না, কিন্তু হ্যাঁ একটা খুব সুন্দর পিঙ্কিশ ব্যাপার থাকবে, ভাল লাগছে। ক্যামেরায় কতটা জাস্টিফাইড হচ্ছে বুঝতে পারছি না, বাট সামনাসামনি ভালো বোঝা যাচ্ছে। হতে পারে হয়তো কালারটা একটু নিউডের ওপর, তো ওই জন্য খুব একটা বোঝা যাচ্ছে না, এটাও হতে পারে। তো হ্যাঁ, এবার যাই, কি আগে মুখটা ক্লিন করে ফেলি, তারপর একটু বসে একটু রিল্যাক্স করে টিভি দেখবো। এটা হচ্ছে আজকে আমাদের রাতে ডিনার, দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমিনিয়া। আগের দিন মনে হয় আরসালান থেকে অর্ডার দিয়েছিলাম, আগের রোববার, তো এই রোববার আমিনিয়া থেকে অর্ডার দিলাম। এখানে আছে দুটো রোল, এদের প্যাকেজিংটা ভীষণ সুন্দর করে। তো হ্যাঁ, দুটো রোল অর্ডার দিয়েছি, খুব রোল খেতে ইচ্ছে করছিল, আর মায়েরও এসে রান্না করতে ইচ্ছে করছিল না, তো ওই জন্য রোলই অর্ডার করে দিলাম দুটো। এদের প্যাকেজিংটা দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, ওদের ঠিক এইভাবে রোল প্যাকেজিং করা থাকে। এর আগে আমি 2-3 বার খেয়েছি, তো আমি এটা জানতাম। তো ভীষণ সুন্দর করে ওরা একটা প্যাকেজিং করে দেয়, যেটা আমার খুব ভালো লাগে। এটা আমিনিয়াই দেয়, আরসালান মনে হয় না এইভাবে দেয়, কারণ আমি আমিনিয়া থেকে যতবার অর্ডার করেছি রোল, আমি এইরকম প্যাকেজিংয়েই পেয়েছি, যেটা আমার প্রচণ্ড কিউট লাগে দেখতে, খুব ভালো লাগে এটা আমার। খাওয়া দাওয়ার পর আমি বসে বসে দাদাগিরি দেখছিলাম। আজকে দাদাগিরি একটু লেটে শুরু হয়েছে, তো যাই হোক এতক্ষণ বসে বসে দাদাগিরি দেখছিলাম। এখন এই 10:30 মতন বাজে, তো দেখবো, পুরোটাই দেখবো, তারপর ঘুমাতে যাব। চলো, পরপর দুটো উইকেন্ড পেয়েছিলাম আর কি, শনি রবি, খুব এনজয় করে দুটো দিনই কাটালাম। কালকেরটা আজকে দুদিনই খুব মজা করে কাটালাম, এনজয় করে কাটালাম। কাল থেকে আবার অফিস। হ্যাঁ, কিছু করার নেই, করতে তো হবেই বলো। সব সময় কি আর ছুটি নিয়ে ঘরে বসে থাকা যায়, সেটা তো পসিবল হয় না। তো সেই কারণে অফিস তো যেতেই হবে, আমার মতন সবারই তাই, শুধু আমার বলে নয়। আর হ্যাঁ, রোলটা কিন্তু খেতে খুব ভালো ছিল। অনেকেই তোমরা খেয়েছো আমি জানি, তবে আমার মাটন, ওদের একটা আছে মাটন কাঠি রোল, যেটা খেতে আমার খুব ভালো লাগে। এর আগেও আমি বহুবার খেয়েছি। ওটা আজকে আর ইচ্ছে করলো না, কারণ কালকে মাটন খেয়েছি, আজকে আর কোনো ইচ্ছে হলো না, তো ওই জন্য জাস্ট নর্মাল রোলটাই খেলাম, কিন্তু টেস্টটা খুব ভালো ছিল। তো চলো, মেলার সমস্ত ভিডিও তো আমি করেই নিয়েছি, যেটুকুন যা পেরেছি, যতক্ষণ ছিলাম না ছিলাম সমস্ত ভিডিওটা করে নিয়েছি। আর কী ক্লিপ কিনলাম সেটাও তোমাদের কালকে আমি ভাবছি একবার দেখিয়ে দেবো। তো হ্যাঁ, চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, এইটুকুনি রাখছি। এখন গিয়ে যা শুয়ে পড়বো। কাল থেকে ঠিকঠাকভাবে শোয়া হয়নি, ঘুম হয়নি, কিন্তু এখন সেটাকে আমাকে পূরণ করতে হবে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। তো চলো, বাই বাই, গুড নাইট, টাটা।